শোনেন, এককভাবে আওয়ামী লীগ আসছিল, ব্রুট মেজরিটি বাংলাদেশের জন্য খুবই খারাপ। বিএনপি মাঠ একেবারে ফাঁকা বললেই চলে। সামনে আসলে বিএনপি ক্ষমতায় যেতে কতগুলো আসনে জিততে পারে, বা বিএনপি ক্ষমতায় যেতে পারে কিনা, বা গেলে আসলে কি ভূমিকা পালন করবে দেশের জন্য, দেশের জনগণের জন্য, তা আজকে আমরা নগরবাসীর ভাবনায় আমি জাকির হোসেন কুরাইশ নিউজের পর্দায় তা জানার চেষ্টা করব। সামনের নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারবে কিনা, বা পারলে পরে দেশের জন্য আসলে ভালো হবে কিনা, আপনার অভিমত চাই। আমার অভিমত যদি আপনি জানতে চাচ্ছেন, তা আমি বলবো বিএনপি একক নির্বাচন করতেছে না। হ্যাঁ, এটা হলো আমার কথা। আপনি আমাকে প্রশ্ন করছেন যে বিএনপি একক নির্বাচন করবে। না, বিএনপি একক নির্বাচন করবে না। বিএনপির সঙ্গে যে বিএনপির বিরোধী দল হিসাবে জামাত আছে, বাংলাদেশের বৃহত্তর দল জামাত ইসলাম, অনেক বছর ধরে তারা বাংলাদেশের রাজনীতি করে। এটা আমরা সবাই জানি। এই জামাত এবার অংশগ্রহণ করবে। তারপরে আমাদের যে ছাত্র জনতা, ছাত্রদের মাঝে যে আমাদের 2024-এ যে আমরা স্বৈরাচার পতন করলাম, এই ছাত্ররা নতুন একটা দল করতেছে, তারা থাকবেন। এই সকলকে নিয়েই বিএনপি রাজনীতি করবে। এটা হলো কি আমার কথা। আর যদি বলেন যে বিএনপির ফিল্ড কেমন অথবা এদের বর্তমান কার্যক্রম কি, তাহলে আমি সেক্ষেত্রে বলবো যে ভাই, আসলে মানুষের মনে অনেক কথা, অনেক যন্ত্রণা, অনেক বেদনা এগুলো থাকে। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ড, থানা নেতাকর্মী যারা সিনিয়র নেতৃবৃন্দ, এরা কি করতেছে, আওয়ামী লীগ যারা করে গেছে এত বছর, এই যে একটা মেসাকার করলো, আমাদের এত অত্যাচার করলো সাধারণ মানুষের উপর, এদের কিছু কিছু অঙ্গ সংগঠনের লোক নিয়ে বিএনপির কিছু নেতা কর্মী, যারা আমি বলবো না যে টপ লিডার নেতা, তারা এলাকা ভিত্তিক যেসব নেতাগুলো, ওয়ার্ড অথবা থানা ভিত্তিক যেসব নেতাগুলো, এরা কি করতেছে, কিছু কিছু আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, এদেরকে নিয়ে এরা রাজনীতি আগামীতে করার চেষ্টা করতেছে। কেন এদেরকে নিয়ে করার চেষ্টা করতেছে? এরা এদের দল ভারী করার চেষ্টা করতেছে। এই জিনিসটা বাংলার মানুষ, আমরা ছাত্র জনগণ, যারা আপামর জনগণ, ম্যাঙ্গো পিপল, আমরা এইটাকে সমর্থন করি না। প্রথম অবস্থায় ছিল ভালো বিএনপির জিয়াটা, জনপ্রিয়তা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে শুরু হয়েছে আর কি, এই বিভিন্ন চাঁদাবাজি সেই ক্ষেত্রে আমি বলবো ইসলামিক দলগুলা একটু ইয়ে আছে, মানে আমার ব্যক্তি ইয়া থেকে মনে হয় ইসলামিক যে সংগঠনগুলো আছে ওইগুলা একটু জনপ্রিয়তা আছে। শোনেন, এককভাবে আওয়ামী লীগ আসছিল, ব্রুট মেজরিটি বাংলাদেশের জন্য খুবই খারাপ। ব্রুট মেজরিটি থাকলে তাদের ওই সরকার যথেচ্ছার কাজ করে, যত ইচ্ছায় কাজ করে, চাপ থাকে না। পিছনে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে তখন সরকার অনেকটা ইয়ে থাকে, নিয়ন্ত্রণে থাকে, অনেকটাই থাকে। মনে করেন 50% হলেও সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তাতে একটা স্টেবল থাকে গভর্নমেন্ট, দেশটা থাকে স্টেবল। আর ব্রুট মেজরিটি আমাদের দেশের জন্য ভালো না। এখন দেশে যেরকম 5ই আগস্ট যে ঘটনাটা ঘটছে, এটা থেকে যদি বিএনপি শিক্ষা না নিয়ে যদি তারা ওদের মতো আচরণ বা ওদের মতো আপনার ইয়ে করে, তাহলে তো আর ইয়ে হবে না, ওনাদের এই ধরনের হবে। এটা আমার মনে হয় না যে কোনো গ্রহণযোগ্য হবে যে বিএনপি সরকার ক্ষমতায় যদি আসে, মানে নির্বাচনে যদি আসে, এককভাবে যে সিট পাবে, এককভাবে যে নির্বাচন করবে, এমন কিছু না। আওয়ামী লীগও তো একটা বড় দল, ঠিক আছে। এরাও যে একবারে যে শেখ হাসিনা একানাই দেশ থেকে পলাইছে, তাদের লোকজন তার সবাই পলায় নাই, তার নেতাকর্মী অবশ্যই অনেক আছে, তার জনসমর্থন অনেক বেশি ছিল, এখনো আছে, এরা তো আর পলায় নাই। তা এককভাবে যখন শেখ হাসিনা যখন দেশে আসবে, দেশে আসলে তার তো নেতাকর্মী সব আসবে, তখন নির্বাচন আসলে পারে বোঝা যাবে দেখলে কে হারবে কে জিতবে। হিসাবে এটা আসে না। উভয় পক্ষ সবাই বসতে হবে, আগে বসে সিটিতে বসে আলোচনা করবে, আলোচনা সাপেক্ষে তারা আসতে হবে। এর দিকে এটা হবে না।